বাংলার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় গ্রাম, নাম তার ক্যাচাল। ও মায়া পালা, এঞ্জেল হইয়া ইজ্জত পাইলাম না। এই যে দেখছেন, এই লোকটাই আমাদের গল্পের হিরো। না না না, সুপার হিরো না, কৃষক হিরো। দিনভর খেটে খাই, তবুও মুখে কোনো ক্লান্তি নাই। আর এই যে দেখছেন, তার স্ত্রী, চোখে স্বপ্ন মনে শান্তি। স্বামী মালি, তা নিয়ে কোনো আফসোস নেই, বরং এক টুকরো মুচকি হাসিতে সে খুঁজে পায় পৃথিবীর সব সুখ। চলি গিন্নি, আজকের বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে হবে, তবেই তো ডুমুটো ডাল ভাত খেতে পারবো। সাবধানে যেও, একদিন এই দুঃখ দুর্দশাও আমাদের শেষ হবে। অনেক কাজ হলো, এবার একটু জিরিয়ে নেই, যা গরম পড়েছে আজকে। আরে বাপরে, আজকে সূর্যি মামা তো সবাইকে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ফেলবে রে। আরে বাহ, এ তো দেখি নারিকেল মামা একেবারে টসটসে গাছে ঝুলতেছে। মনে হচ্ছে নারকেলগুলো আমার জন্যই অপেক্ষা করছে, যেন বলতেছে, এ ভাই ধরো ধরো, আমাকে পেরে খাও। যাই যাই, এখন আমি চট করে নারকেল পারি ফট করে। হা 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 হা। এই যে ছিলাম, পটাশ। আহা, ভাঙবো নারিকেল, খাবো জল, পরে পেট করবে টলমল। ও মায়া পালাও। ওহে গরিব মালি, পালাচ্ছ কেন? এদিকে এসো, আমি তোমার উপকার করতে এসেছি। উপকার? কিন্তু আরেকটু হলেই তো আমার আত্মারাম ছুটি নিয়ে একদম আকাশে ভ্রমণে চলে যাইতো। চেহারা দেখে মনে হচ্ছে পকেট একদম ফাঁকা। মেরি আকা। কে আপনি কাকা? আমাকে ডাকছেন আকা? আবার পেছনে দেখা যায় দুইটি বড় বড় সাইজের পাখা। ওহে গরিব মালি, আমি এসবের কিছুই না, আমি এঞ্জেল। তোমাকে দেখে মনে হচ্ছে 7 দিন থেকে শুধু লাউ শাক খেয়েছো, তাই আমি এসেছি। আরে এই এঞ্জেল তো দেখি সবই জানে। বুঝিছো এঞ্জেল ভাই, লাউ শাক খাইতে খাইতে মনে হইতাছে আমি নিজেই লাউ গাছ হইয়া গেছি। এই নাও, তোমার জন্য একেবারে স্পেশাল কুকুর। এটা কিন্তু সোনার ডিম পারে, সাবধানে রেখো। কি বলো এঞ্জেল ভাইয়া, কুকুর আবার সোনার ডিম পারে নাকি? মজা লো আমার লগে। শালার এঞ্জেল হইয়াও ইজ্জত পাইলাম না। থাকো হে মালি, আমাকে আবার ডাক দিয়েছে ইউনিভার্সের ডিম পাড়া ডিপার্টমেন্ট। আমি চলি। ইয়া, হা, 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 হা। শালা লো বাজেটের এঞ্জেল। হাইরে আমার কপাল, শেষে কিনা কুকুর নিজেই খেতে পারি না, আর এই কুকুরকে কি খাওয়াবো? যাই, এই কুকুর নিয়েই বাসায় যাই। কই গো গিন্নি, কোথায় তুমি? আমি এসে পড়েছি, ঝটপট খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। অনেক বেলা হয়ে গেছে, যাই, হাত মুখ ধুয়ে বাগানে যাই। আরে বাপরে, এইটা কি? ঝকঝকে গোলাকার জিনিস পড়ে আছে, তবে কি? এই নাও, তোমার জন্য একেবারে স্পেশাল কুকুর। এটা কিন্তু সোনার ডিম পারে, সাবধানে রেখো। ওগো শুনছো, আমাদের কুকুরটা যে মুরগির চাকরি শুরু করে দিয়েছে, তাও আবার সোনার ডিম পেরেছে। কই দেখি। আরে এ তো সত্যি খাঁটি সোনার ডিম। হায় আল্লাহ, এই কুকুর তো আমাদের গরিব থেকে একদম গুগল মালিক বানায়া দিবে। এই কুকুর তো একেবারে এটিএম মেশিন।
এটিএম না গিন্নি, এটা হলো কেটিএম, কুকুর ডিম পাড়ার মেশিন। বড় লুকস হয়ে গেলাম রে। গরিব থেকে বড় লোক সবকিছুই বদলে গেল শুধুমাত্র একটা কুকুরের জন্য। সোনার ডিম বিক্রি করে আজ তারা বানিয়ে ফেলেছে এক বিশাল অট্টালিকা। সুখ আর আনন্দে ভরে উঠেছে তাদের জীবন। কিন্তু সুখ যতই বড় হয়, হিংসাও ততই বাড়ে। আর এই সুখী ডেকে আনতে যাচ্ছে তাদের একটা নতুন বিপদ। এই যে শোনো, দেখছো তো মালিকে কিছুদিন আগেও ছিল গরিব, যার কিনা নুন আনতে পান্তা ফুরোতো। আজকে সে একেবারে রাজা হয়ে বসে আছে। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ। ওই পেটা লাফাঙ্গা লালু আমাদের থেকেও বেশি বড় লোক হয়ে গেছে রাতারাতি। কিন্তু এটা কিভাবে হলো? কিভাবে আবার? সব কিসের জোরে জানো? ওই কুকুরের জোরে, যে নাকি সোনার ডিম পারে। হাই হাই, কুকুর আবার সোনার ডিম পারে নাকি? তাহলে বিড়াল কি লাচ্ছি বানায়? চুপ করো, সব সময় উল্টো পাল্টা কথা বলে। শোনো, আজ রাতেই কুকুরটা হাতাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই মিশনে যাচ্ছি। অপারেশন নাম সোনার ডিম পাড়া কুকুর কিডন্যাপ। চাঁদনি রাইতে কুকুর চুরি করবো রে। যা ভেবেছিলাম ঠিক তাই, মালি বেটা ছাদেই কুকুরটা রেখেছে। এই যে গিন্নি, আজকে থেকে এই কুকুর আমাদের। এটা কি হচ্ছে?